আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আলোচনা করব স্টেপার মোটর সম্পর্কে। আচ্ছা, স্টেপার মোটর সাধারণত আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি, যেগুলো স্টেপ অনুযায়ী কাজ করে, অর্থাৎ ধাপে ধাপে কাজ করে থাকে। সেই সব স্থানে আমরা স্টেপার মোটরগুলো ব্যবহার করে থাকি। যেমন ইন্ডাস্ট্রিয়াল রোবট, যেসব ইন্ডাস্ট্রিয়াল রোবট আছে, এই রোবটগুলোতে কিন্তু আমরা স্টেপার মোটর কাজ করে থাকি। কারণ যে আমার ইন্ডাস্ট্রিতে যে সময় যে পণ্যটা আহরণ করতে হবে, যে সময় যে পণ্যটা প্যাকেটিং করতে হবে, যে সময় যে পণ্যটা মিক্সিং করতে হবে, কিন্তু সেই সময়ে সেই পণ্যটা আহরণ করা হয়, মিক্সিং করা হয়, প্যাকেটিং করা হয় এবং প্রত্যেকটা পণ্যকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য, প্রত্যেকটা পণ্যের একটা সেকশনকে আরেকটা সেকশনের সাথে জুড়ে দেওয়ার জন্য একটা নির্দিষ্ট ডিগ্রি কাজ করে, একটা এখানে নির্দিষ্ট ডিগ্রি অর্থাৎ কোণ কাজ করে। এই কোণটা কিন্তু এখানে স্টেপার মোটরে সেট করে দেওয়া থাকে। এই সুবিধাটা স্টেপার মোটর থাকার কারণেই কিন্তু ওই সব রোবটে স্টেপার মোটর ব্যবহার করে থাকে। তাহলে আমার এই কথাগুলো থেকে বোঝা গিয়েছে যে স্টেপার মোটর কি। সাধারণত স্টেপার মোটর হলো যে যা সমান কোণে ঘূর্ণন সৃষ্টি করে। এই স্টেপার কি করে? সমান কোণে ঘূর্ণন সৃষ্টি করে। আমি যে কোণ সেট করে দেব সে কোণে এই স্টেপার মোটর কিন্তু ঘূর্ণন সৃষ্টি করবে, ঘুরবে। সেই কোণ অনুযায়ী স্টেপার মোটর ধাপে ধাপে ঘুরবে। তাহলে বিভিন্ন ধাপে ধাপে সমান কোণে কিন্তু এই স্টেপার মোটর ঘুরবে। আর এই স্টেপ অর্থ কিন্তু আমরা জানি যে ধাপ। স্টেপ অর্থ হলো ধাপ। তাহলে এখন যে স্টেপার মোটর ধাপে ধাপে করবে, এই হিসাবটা একটু করি। ধরলাম আমাদের এখানে স্টেপার মোটরটা কিভাবে ধাপে ধাপে কাজ করবে এটা একটু জানি। এটা হলো আমাদের স্টেটর, এটা হলো আমাদের স্টেটর, এটা হলো আমাদের নর্থ সাউথ স্টেটর অর্থাৎ এন, এটা হলো সাউথ পোল অর্থাৎ এস, সাউথ পোল এবং নর্থ পোল। তাহলে এই দুইটা আমাদের পোলের মধ্যে কিন্তু এই যে আমাদের এটা হলো রোটর, এই রোটরটা কি করবে? ঘুরবে। এবং এই যে এটাকে বলা হয় ব্রাশ, কারণ এটার মধ্যে দিয়ে সিগন্যাল যায় এবং আসে। এই কারণে সিগন্যাল বা পাওয়ার ভোল্টেজ যেটাই বলি না এখানে যায় আসে, এই কারণে এটাকে ব্রাশ বলা হয়। কারণ ব্রাশটা ঘোরে না, ব্রাশটা স্থির থাকে এবং রোটরটা চারদিকে ঘোরে। তাহলে আমি ধরলাম আমাদের তার আগে বলি যে আমাদের এই রোটরটা কিন্তু 360 ডিগ্রি কোণ সমান 360 ডিগ্রি কোণ। আমাদের এই রোটরটা সমান কিন্তু 360 ডিগ্রি কোণ। কেন? আমরা জানি যে একটা বৃত্ত 360 ডিগ্রি কোণ, তার রোটরটা আমাদের কিন্তু বৃত্ত, গোল। তো এই ক্ষেত্রে আমরা যদি চাই যে আমরা এখান থেকে এই 360 ডিগ্রি কোণ থেকে 60টি পালস নেব, 60টি পালস নেব, আমার 60টি পালসের দরকার। আমার 60টি পালসের কারণে আমি যে রোবটটা দিয়ে কাজ করব, ধরলাম সাপোজ রোবটটা দিয়ে কাজ করব, আমাদের ওখানে 60টি পালসের প্রয়োজন আছে। তাহলে এখানে 60টি পালসের প্রয়োজন। তাহলে আমার এই যে স্টেপার মোটরের, যদি এখানে একটু দেখাই যে আমার স্টেপার মোটরের এই যে স্টেপার মোটরের যে এই যে অংশগুলো, এটা ধরলাম পোল, এটা একটি পোল এবং এটা হলো রোটর, এটা হলো রোটরের অংশ বা দাঁত। এটা কিন্তু আমাদের যত ডিগ্রি কোণে আমি সেট করব অত ডিগ্রি কোণে সেট হবে এবং অত ডিগ্রি কোণে অত ডিগ্রি স্টেপেই কিন্তু এটা ঘুরবে। এটার কাজই হলো এরকম। তো অর্থাৎ যদি আমি 360 ডিগ্রি কোণে 60টি পালস পেতে চাই, তাহলে আমার কত ডিগ্রি কোণে ঘুরবে? তাহলে 360 ভাগ 60, তাহলে দিলে আমাদের কত হয়? 6 হয়, 6 ডিগ্রি কোণে ঘুরবে। তাহলে আমাদের এই যে দাঁত অর্থাৎ এই যে রোটরটা আমার এই যে পোলের সাথে সংযুক্ত হয়ে স্টেপ অনুসারে, স্টেপ বাই স্টেপ অর্থাৎ স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ 6 ডিগ্রি কোণে 6 ডিগ্রি কোণে ঘুরবে। অর্থাৎ এটা হলো 6 ডিগ্রি কোণ। এই রোটরটা এইদিকে এসে 6 ডিগ্রি কোণে একটা স্টেপ নেবে, আবার 6 ডিগ্রি কোণ ঘোরার পরে আবার একটা স্টেপ নেবে, আবার 6 ডিগ্রি কোণ ঘোরার পরে আবার একটি স্টেপ নেবে। তো এইভাবে স্টেপ অনুযায়ী কাজ করে। তাহলে আমি যদি বলি যে না, আমি 360 ডিগ্রিতে
আমি 120টা পালস নেব, আমি 120টা পালস নেব, আমি 120টা পালস নিয়ে কাজ করব। তাহলে আমার কত হয়, যে তখন হয় আমার 3 ডিগ্রি। তখন আমার এই যে রোটরের যে এই যে এক কথায় বাংলায় বলতে গেলে দাঁত, এই যে রোটরের যে দাঁত, এগুলো কিন্তু আমার কী হবে 3 ডিগ্রিতে ঘুরবে, 3 ডিগ্রি স্টেপে ঘুরবে। এখানে 3 ডিগ্রি স্টেপে ঘুরবে, স্টেপ নেবে, আবার 3 ডিগ্রি স্টেপে ঘুরবে, আবার স্টেপ নেবে, আবার 3 ডিগ্রি কোণে ঘুরবে, আবার স্টেপ নেবে। এভাবেই কিন্তু স্টেপ নিয়ে নিয়ে কাজ করে। এখানেও সেম একই কোয়ালিটি, যে আমি যে স্টেপ চাবো, যে স্টেপের মোটর তৈরি করা হবে, সেই স্টেপ অনুযায়ী এখানে আমার স্টেপ করবে, রোটরটা ঘুরে স্টেপ করবে এবং সেই পরিমাণ আমার পাওয়ার আসবে এবং আমার সেই রোবট বা আমার সেই জিনিস সেই অনুযায়ী ঘুরবে। তো এভাবেই স্টেপার মোটর কাজ করে থাকে, অতি সোজা হিসেবটা। তো আমরা এইভাবেই কিন্তু স্টেপার মোটর দিয়ে কাজ করতে পারি এবং এগুলোর যে স্টেপ বা পালস উৎপন্ন বা নির্ণয় করা যায় এভাবেই। আপনি যদি পালস নির্ণয় করতে চান এভাবে, আপনি যদি এবার ডিগ্রি নির্ণয় করতে চান, যে আমি আসলে ডিগ্রি নির্ণয় করব এভাবে। এবার যদি আপনি পালস নির্ণয় করতে চান তাহলে কি হবে, আমার 360 ডিগ্রি আছে, আমি ধরলাম 6 ডিগ্রি কোণে ঘোরাবো, তাহলে আমার কত আসে, আমার 60টি পালস আসবে। আমার 360 ডিগ্রি আছে, আমি 3 ডিগ্রি কোণে ঘোরাবো, তাহলে আমার কতটি পালস আসে, 120টি পালস আসে। হিসেব কিন্তু সমান, একই। তো এইভাবে আমরা পরিমাপ করতে পারবো। তো আশা করি বুঝতে পারছেন।